দর্শক আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এবারের রাঙ্গামাটি সফর, রাঙ্গামাটির সাজেক রওনা হয়েছি আমরা তিনজন। এই যে মোহাম্মদ হুমায়ুন কবির, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আর পেছনে যিনি আছেন তিনি হলেন আয়ুব আলী ভাই। পেঁপে খাওয়ার কাজে ব্যস্ত আছেন। এই তো আমরা তিনজন এ যাত্রায় খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি ছুটে যাচ্ছি। আমার পাশে পেঁপে হাতে যিনি বসে আছেন তিনি হুমায়ুন কবির। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের একটা ফালটা উধাও হয়ে গেছে। না, তা কিন্তু না, পরে যায় নাই, কিন্তু এটা পেছনে যিনি আছেন তিনি খাওয়ার কাজে ব্যস্ত আছেন। আর এই ফালটা পেঁপে আমাদের দুজনের, আমরা এটা একটু পরে খাওয়া শুরু করে দিব। তো পেঁপে দিয়ে জার্নি শুরু করা হলো। আর আমরা যেখানে যাব সেখানেও কিন্তু প্রচুর পেঁপে রয়েছে, গাছ ভর্তি পাহাড়ি পেঁপে। ঠিক এইরকম লম্বা লম্বা পেঁপে পাহাড়ে ধরে, হয়তো ভাগ্যে বরাতে থাকলে হয়তো আমরা পেতেও পারি পেঁপে। রাতের শহরটা সত্যি অনেক সুন্দর। রাত এখন 12টা বাজে। আমরা ঢাকাস্থ মানিকনগরে, এরপরে সায়দাবাদ স্টেশনে যাত্রী ওঠানো হবে। আর শান্তি পরিবহনের গাড়িটা আমরা শান্তির সাথেই যাচ্ছি। ওয়াশরুমের কাজগুলো ঘন ঘন সারতে দেওয়ার এই যে সুযোগ, এরকম কিন্তু কোনো পরিবহনেই দেখা যায় না। এই মাত্র সায়দাবাদ অতিক্রম করে যাচ্ছি আমরা। আপনারা রাতের পথটাকে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, আলোকিত ঝলকিত স্মার্ট এই সড়কটা কুমিল্লার গ্রামীণ মহাসড়ক। ছিমছাম সুন্দর সাজানো গোছানো, কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে শীতের রাতে। গাড়িগুলো পাখির মতো উড়ে উড়ে সামনে ছুটে চলছে। গ্রামগঞ্জ, শহর, বাজার, নদী, খাল সব কিছু পেরিয়ে শুধু ওই সামনে ছুটে চলা এই গাড়িগুলোর আর তো কোনো কাজ নেই, গন্তব্যের ঠিকানায় ছুটে চলা। কুমিল্লার একটা হোটেলে যাত্রা বিরতি। রাত এখন কটা বাজে? এখান থেকে এইদিকে বামে কুমিল্লা শহর, আর সামনে আমরা ফেনীর দিকে এখন ছুটে চলবো। এখন ভোর প্রায় 5:30 বাজে, এখনও ফজরের নামাজের ওয়াক্ত হয়ে ওঠেনি। আমরা বিশাল দূর দূরান্ত পথ প্রান্তর পাড়ি দিয়ে খাগড়াছড়ি জেলা অতিক্রম করছি। সুউচ্চ পাহাড়ের উপর দিয়ে আঁকা বাঁকা সর্পিল পথ দিয়ে সামনে এগিয়ে চলছি। একটু আগে আমরা অতিক্রম করেছি খাগড়াছড়ি বাজার। এই পথ দিয়েই কিন্তু এই গাছ গড়ানোর ভিতর দিয়ে ভাঙ্গা ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা আদা ভাঙ্গা, আবার কোথাও ভালো, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব সেই দীঘিনালা। দীঘিনালা থেকে আমরা যাব সাজেক। এই খাগড়াছড়ির গহীন অরণ্যময় এই পাহাড়ি জনপদেও এখন ফজরের ওয়াক্তের সময় দূর থেকে ভেসে আসছে সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি। এর আগের এক ভ্রমণে আমরা খাগড়াছড়ি টাউনে অরণ্যবিলাস হোটেলে একটি রাত কাটিয়েছিলাম। সেদিন দীর্ঘ সময় অপেক্ষা করছিলাম কখন শুনবো সেই আজানের ধ্বনি, কিন্তু চতুর্দিকে কোনো মসজিদ ছিল না, আজান শুনতে পাচ্ছিলাম না, তাই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আগের দিন এশার নামাজের আজান শুনতে পাইনি, কিন্তু ফজরের নামাজের ওয়াক্তের আজান অনেক দূর থেকে ভেসে আসছিল। বোঝা গিয়েছিল যে খাগড়াছড়ি শহরের দূর প্রান্তে কোনো একটা মসজিদ রয়েছে। সত্যিই এই দুর্গম পাহাড়ি এলাকায় মসজিদ পাওয়া কিন্তু সৌভাগ্যের বিষয়। আমরা এক সময় রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে প্রায় 50 থেকে 70 কিলোমিটারের মধ্যে একটা মসজিদ নামাজ পড়ার জন্য খুঁজে পাচ্ছিলাম না। শেষ প্রান্তে গিয়ে যখন খাগড়াছড়ি শহরটা নিকটবর্তী হতে থাকলো, ঠিক সেই মুহূর্তে আমরা একটা মসজিদ পেয়ে সেটাও মিস করে গিয়ে পরে রাস্তার পাশে নামাজ পড়েছিলাম। এই তো হলো পাহাড় জনপদে ভ্রমণের বিচিত্র সব কথা। আপনারা সাথে থাকুন, আরও কথা হবে। পাহাড়টার গা বেয়ে বেয়ে আমরা শুধু উপরের দিকে ক্রমাগতভাবে উঠতেই আছি। এই ওঠার গতি শেষ কোথায়? খাগড়াছড়ির গহীন পাহাড়ে আমরা উঠতে আসি প্রায় এখন থেকে প্রায় ঘন্টাখানেক কাল আগে থেকে, শুধু উঠতেই আসি। তাহলে কত উঁচু হতে পারে এই পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে? হ্যাঁ, সেটাই হলো ভাববার বিষয়। আর কখন যে আমরা নিচের দিকে নামবো সেটাই কথা, শুধুমাত্র উপর দিকে উঠতেই আসি। এই যে ওঠা, এই বিচিত্র পথে আঁকা বাঁকা সড়ক,
বেবে উঠা, এই উঠার মধ্যেও রয়েছে একটা আলাদা রকমের পর্যটকীয় শান্তি। এসব কিছু দেখার জন্য কিন্তু মানুষ খাগড়াছড়ি এসে থাকে। খাগড়াছড়ি পার্বত্য জেলা বাংলাদেশের আরও কয়েকটা পার্বত্য জেলার মতো একটি। ভারত সীমান্তে ও প্রান্তে মিজোরাম, আর সেই মিজোরাম রাজ্যের নিকটবর্তী বাংলাদেশীয় যে জেলা সেটাই কিন্তু খাগড়াছড়ি। তারপরেও রয়েছে রাঙ্গামাটি এবং বান্দরবান জেলা, আর চট্টগ্রাম সে তো হালকা পাহাড়ি এলাকা। এই তো আমাদের বাংলাদেশের বিচিত্র পাহাড় প্রকৃতি আপনারা দেখতে আছেন। ভাই ঘুম ভাঙছে নাকি? জালিয়াপাড়া এসে গেছে, জালিয়াপাড়া জালিয়াপাড়া খাগড়াছড়ি। সামনের রাস্তাটা অনেক ভালো, নতুন ঝকঝকে তকতকে। একটা সংযোগ সড়ক দিয়ে আমরা একটা মেইন রোডে এসে উঠে পড়লাম। গুইমারা এলাকা, এখান থেকে খাগড়াছড়ি বেশ দূরে।